কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ 18th অগস্ট টু 24th অগস্ট 24শে অগস্ট পর্যন্ত অর্থাৎ পয়লা ভাদ্র থেকে 7ই ভাদ্র পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের 7.5-র অন্তিম চরণ চলছে, শনি বক্রী হয়েছে, গুরু উচ্চস্থ হয়েছে, আর এখানে কিন্তু গুরুর সাথে আমরা কিন্তু বুধেরও কিন্তু একটা সংযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি, সরস্বতী যোগ। আবার 22 তারিখের পর বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। 1 বছর পর সূর্যের সিংহ সংক্রান্তি ঘটেছে, স্বগৃহে সূর্য গোচর করেছে, এবং মঙ্গল এবং রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি, রাশির মালিক, গ্রহদের রাজা গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে, শনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছে, এবং শনি কিন্তু বুধের নক্ষত্র রেবতীতে গোচর করছে। মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রাতে আপনাদের ত্রিকোণভাবে, গুরু থাকছে বুধের নক্ষত্র অশ্লেষাতে, বুধের সাথে সরস্বতী যোগ তৈরি করে উচ্চস্থ হয়েছেন আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। বুধ আবার 22 তারিখে রাশি পরিবর্তন করবে। সূর্যকেতুর সংযোগ থাকছে, দুটি গ্রহই সূর্যকেতু মঘা নক্ষত্রেই গোচর করবে আপনাদের কেন্দ্রীয় স্থানে। সূর্য স্বক্ষেত্রে গোচর করছে সিংহ সংক্রান্তি ঘটিয়ে। শুক্র থাকছে আপনাদের অষ্টমভাবে, 6 লেখা থাকলেও এটি আপনাদের 8th হাউস। চন্দ্র স্বাতি নক্ষত্র থেকে সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের ভাগ্যস্থান থেকে। তারপর 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, দেখুন, যারা সরকারি চাকরিজীবী, সরকারি ঠিকাদার যারা আছেন, বা যারা কোনো প্রকার বিডিং বা নিলামির জন্য ওয়েট করছেন, বা গভর্নমেন্টের অডিটের সম্মুখীন হচ্ছেন, বা কোনো প্রকার গভর্নমেন্ট রিলেটেড ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, বা যাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, বা কনফিডেন্স, বা ক্রেডিবিলিটি, আপনার রেপুটেশন, এগুলি আপনার ক্ষেত্রে অত্যন্ত যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে ওয়ার্কিং স্পেসে, এখানে আপনারা ফ্লারিশ করবেন। আর এখানে অবশ্যই কিন্তু সরকারি চাকরিজীবীদেরও যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতির যোগ, রাজনীতিবিদদের কিন্তু এ সময় প্রবল উন্নতির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। একই সাথে অবিবাহিত যারা আছেন প্রচেষ্টারত থাকুন, বিবাহের যোগ কিন্তু আসতেই পারে, যদিও ভাদ্র মাস, এ সময় বিবাহ তো হয় না, তবে হ্যাঁ আপনারা কিন্তু আলাপ আলোচনা করতেই পারেন। তবে বিবাহের জন্য, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ছেলের বাড়ি যাওয়া, মেয়ের বাড়ি যাওয়া, দেখতে যাওয়া, এই জিনিসগুলো ভাদ্র মাসে অ্যাভয়েড করাটাই কিন্তু আমরা বেটার বলে মনে করছি। এখানে আমরা দেখব যে আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরু উচ্চস্থ হওয়ার কারণে এবং বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করার কারণে বিদেশে যারা আছেন তারা কিন্তু এবার লাভান্বিত হতে পারেন। আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিছুটা হলেও বৃদ্ধি কিন্তু পেতে পারে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থানের যোগও তৈরি হবে। টিচার্স প্রফেসর্স যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও কিন্তু উপকৃত হতে চলেছেন। রিলিজিয়াস আইটেমসের বিজনেস যারা করেন, কাউন্সেলিং, কনসালটেন্সি, স্ট্র্যাটেজিক প্ল্যানার যারা, বা মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, বা যারা ট্রেডিং করছেন, এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করা। প্রেমের জীবনে বাধা বিপত্তি, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। সাবধানে কার ড্রাইভ করতে হবে, বাইক রাইড করতে হবে। চোট আঘাত লাগার যোগ কিন্তু থাকছে। মস্তিষ্ক ভ্রমিত যেন হতে দেবেন না। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ বা কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকেও নজর দিন। 18 তারিখ 19 তারিখ এ দুদিন আপনার পিতার শরীর স্বাস্থ্য, পিতার সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করে চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন।
হবে না হবে না, এই দোলাচল কিন্তু আপনাদেরকে এখন ভোগাতে পারে, কনফ্লিক্টের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। আর এখানে খেয়াল রাখতে হবে মঙ্গল এবং রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ের কারণে এবং মঙ্গলের উপরে রাহুর পঞ্চম দৃষ্টির কারণে শক সার্কিটের মাত্রা, অগ্নি সংযোগের মাত্রা, অ্যাক্সিডেন্টের মাত্রা এগুলি বেড়ে যেতে পারে। বন্দরবর্তী এলাকা, সমুদ্র তীরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন, পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আর এই সময় পাহাড়ি জায়গাতে ভ্রমণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। আর এখানে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন যাদের ফল করছে, যারা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, মাত্রা অতিরিক্ত কোলেস্ট্রল, তাদেরকে ভিড়ভাট্টা জায়গায় অ্যাভয়েড করতে হবে, নিজের দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। বাড়িতে যদি কোনো তার ঝুলে থাকে বা পুরনো কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম যদি থাকে, সেগুলো ইমিডিয়েট রিপেয়ার করুন, তা নাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। সোনার দাম বাড়তে চলেছে, এমনকি প্রত্যেকটা লিডিং স্টক যেগুলো, অর্থাৎ এক কথায় বলতে গেলে শেয়ার মার্কেটে যে ইকুইটির মধ্যে যারা প্রত্যেকটা সেক্টরের লিডিং কোম্পানি যেগুলো, ক্রিপ্টোর মধ্যে যেগুলো লিডিং কয়েন, কারেন্সির মধ্যে যেগুলো লিডিং কারেন্সি, মেটালের মধ্যে যেগুলো লিডিং মেটাল, কমোডিটিসের মধ্যে যেগুলো লিডিং কমোডিটিস, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা বুস্ট আমরা কিন্তু এ সময় পরিলক্ষিত করতে চলেছি। আর এ সময় আমরা এটিও দেখব যে বিশেষ করে আমাদেরকে যতটা সম্ভব মহিলাদেরকে সম্মান করা যায় এবং মহিলাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত কিন্তু আমাদেরকে থাকতে হবে। সে আপনি নিজে মহিলা হন বা পুরুষ হন, ইট ডাজেন্ট কিন্তু ম্যাটার। রাগজেদকে কন্ট্রোলে তো রাখতেই হবে। শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তিতে যাবেন না। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন। 18 তারিখ 19 তারিখ এই দুটি দিন চন্দ্র আপনাদের কিন্তু ভাগ্যস্থানেই থাকবে। এ সময় আপনাদের খেয়াল রাখতে হবে যতটা সম্ভব আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা, পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং এ সময় আপনারা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়িয়ে পড়বেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। মানসিক দুর্বলতা কিন্তু এ সময় একটু বাড়তে পারে। আলসেমি ভাব কাজ করতে পারে। ডিপ্রেশন অনেকের মধ্যে কাজ করতে পারে। চন্দ্র কিন্তু আবার 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু গোচর করে চন্দ্র কিন্তু ডেবিলিটেড, অর্থাৎ কিন্তু নিচস্থ হতে চলেছে। এ সময় আবেগের বশবর্তী হয়ে আপনি মারাত্মক কোনো ভুল কিন্তু কাজের জায়গায় করে ফেলতে পারেন। কাজের জায়গায় চঞ্চলতা বা আবেগকে যেন কোনো প্রকারভাবেই প্রশ্রয় আপনারা দেবেন না। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত এটি আপনাদের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক হবে না। 20 তারিখে আপনার অফিসে কোনো প্রকার ক্ষয়ক্ষতি, চুরি বা অফিস কলিগদের মধ্যে কারোর স্বাস্থ্যহানির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আজ এই চন্দ্রই কিন্তু আবার 22 তারিখ দুপুরবেলার পর থেকে আপনাদের লাভভাবে গোচর করে গিয়ে আপনাদের লাভের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে। 18 তারিখ আপনারা অবশ্যই কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। 18 তারিখ বাজি ধরা, লটারি সাট্টা, জুয়া, কাউকে কোনো প্রমিস করা, এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর চেষ্টা করতে হবে হাইজিন মেনটেন করবার, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করবার, সময়ের কাজ সময়ে করবার, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মহিলাদের সম্মান করুন। স্নানের জলে 1 চিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। চাঁদের আলো আপনারা গায়ে লাগান। ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।